দশমিক ভগ্নাংশ অনুশীলনী 1.6 ষষ্ঠ শ্রেণী গণিত শুরু করতে যাচ্ছি 5 নম্বর অঙ্ক দিয়ে। 5 নম্বর অঙ্ক আমাদের বলছে সরল করতে হবে। তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেট 3.5, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 7.8 মাইনাস 2.3 মাইনাস 12.75 বিয়োগ 9.25, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 0.5। শুরুতে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের কাজ করা। তাহলে আবারও সেই একই কাজ, 3.5 7.8 বিয়োগ 2.3 বিয়োগ এখানে এই যে 12.75, এই কাজগুলো অবশ্যই আমরা রাফে করব, কারণ রাফে করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কি করতে হবে? 12.75 থেকে 9.25কে বিয়োগ করতে হবে। 5 থেকে 5 বাদ দিলে 0, 7 থেকে 2 বাদ দিলে 5, 12 থেকে 9 বাদ দিলে 3, অর্থাৎ আমরা এখানে লিখতে পাচ্ছি 3.5। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 0.5। এখন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে 3.5, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বেশ কিছু কাজ আছে, অর্থাৎ কিছু বিয়োগ করতে হবে, কিছু যোগ করতে হবে। -2.3 এবং 3.5কে আগে আমরা যোগ করি, অর্থাৎ 3.5 এর সাথে যদি 2.3 যোগ করি তাহলে 0, 5 আর 3 8, 3 আর 2 5, অর্থাৎ এখানে আমরা যেটা করতে পারি, এই হচ্ছে আমাদের 7.8 বিয়োগ এইটুককে আমরা যদি যোগ করে যেটা পাইছি 5.8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 0.5। এখন আমরা যেটা করব, এই যে 3.5, 7.8 থেকে 5.8 যদি আমরা বিয়োগ করি পাবো হচ্ছে 2, রাইট? এখন ব্র্যাকেটের আগে যদি কোনো চিহ্ন না থাকে, সেটা আমরা দুইটা কাজ করতে পারি। কাজ নাম্বার 1, চাইলে আমরা গুণ হিসাবে কাউন্ট করতে পারি অথবা এর লিখতে পারি। তো আমরা এরই লিখি অথবা গুণ লিখি, সমস্যা নেই, একটা লিখলেই হয়। গুণ কত আসতেছে? 2, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 0.5। এখন 3.5কে যদি 2 দ্বারা গুণ করি, আমাদের মূল কাজটা কি? এই 3.5কে আমরা যদি স্বাভাবিক হিসাবে নেই, অর্থাৎ 35, 2 দ্বারা যদি গুণ করি 5 দোকানে 10 এর 0, 3 দোকানে 6 আর 1 7, অর্থাৎ 70। 3.5 অর্থাৎ এখানে দশমিকের পরে একটা সংখ্যা, তো সুতরাং দশমিকের পরে একটা সংখ্যা যদি হয় তাহলে এটা হবে শুধুমাত্র 7। এই হলো 7, ভাগ হচ্ছে 0.5। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা এই 7 আর এই ভাগের মতনই থাকুক, এই 0.5 জায়গায় আমরা লিখতে পারি 5 ডিভাইড 1 0, রাইট? এটা আমরা লিখতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আমরা এই 7 ভাগ লিখলাম, ভাগকে যদি গুণ দেই তাহলে, অর্থাৎ একটা সংখ্যা বা একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগের ক্ষেত্রে পরের ভগ্নাংশটা ফ্লিপ হয়ে যাবে, অর্থাৎ রেসিপ্রোকাল হয়ে যাবে, মূল কথা উল্টে যাবে। অর্থাৎ 10 চলে গেল উপরে, নিচে চলে আসলো 5। এখন যদি কাটাকাটি করি 5 দোকানে 10, উত্তর হলো আমাদের 14। আশা করি সরলটা আমরা সবাই বুঝতে পারছি। সরল যতটা সরল মনে হয় আসলে কিন্তু ততটা সরল হয় না। তবে এই বইতে আরো বেশ কিছু সরল দেওয়া উচিত ছিল, আমাদের অনুশীলনে কাজে লাগতো। তবে আমরা প্র্যাকটিস হিসাবে অনুশীলনী অঙ্কটা শেষ করার পরে বেশ কিছু সরল করার চেষ্টা করব। তো 5 নম্বর অঙ্ক শেষ। 6 নম্বর প্রশ্ন লেখা আছে, তমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.5 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট কত টাকা রইল? সহজ হিসাব, দশমিকের কারণে হয়তো অঙ্কটা গুরুত্বটা খুব বেশি বেড়ে গেল, আদারওয়াইজ এগুলো 2-3 অঙ্ক, রাইট? আমরা লিখতে পারি এইভাবে যে ছোট ভাইকে দিল অথবা ছোট ভাইকে কত টাকা দিল? 15.50 টাকা। আর বন্ধুকে
বন্ধু, রাইট? বন্ধুকে মাত্র 12.5 টাকা দিচ্ছে, বন্ধুকে দিল হচ্ছে 12.75 টাকা। তাহলে মোট দিল যোগ করে ফেলি, 5 7 5 12 2 হাতে 1, এখানে দশমিক দশমিক, 5 আর 2 7, 7 আর 1 8, আর 1 আর 1 2, অর্থাৎ 28.25 টাকা সে দিল। তাহলে বা তার কাছে রইল, বের করতে হলে কি করতে হবে? তার কাছে ছিল কত টাকা? 50 টাকা। লক্ষ্য করো এখানে দশমিকের পরে দুইটা শূন্য আছে, সুতরাং সুবিধার্থে আমরা দুইটা শূন্য ব্যবহার করলাম। টাকা আর দিল, তার কাছে ছিল এবং মোট দিল 28.25 টাকা। তাহলে উত্তরটা কি হবে? রইল, তাই না? রইল কি হবে? তাহলে যেহেতু শূন্য থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 2 হয়ে গেল 3, 10-এর থেকে 3 বাদ দিলে 7, এখানে দশমিক, হাতে 1 9, 10-এর থেকে 9 বাদ দিলে 1, হাতে 1 3, 5-এর থেকে 3 বাদ দিলে 2। তার কাছে কত টাকা রইল? 21.75 টাকা। উত্তর 21.75 টাকা। তো আমরা যদি ধাপে ধাপে অঙ্ক করি, সহজ কঠিন বড় ব্যাপার না, অঙ্কগুলো ভুল হবে না, কারণ আমরা সাধারণত অতিরিক্ত সচেতনতার কারণেই কি করি? সহজ অঙ্কগুলো ভুল করি। 5 গেল, 6 গেল, আরো কয়েকটা করি। 7 নম্বর অঙ্কে লেখা আছে পারুল বেগমের 100% জমি আছে, তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কত অংশ জমিতে বেগুন চাষ করলেন? প্রথম কথা হচ্ছে গিয়ে 7 নম্বর অঙ্কে আমরা লিখতে পারি এইরকম, চাষ করলেন ধান, সেটা কত? 40.5%। তারপরে হচ্ছে মরিচ, কত অংশ? মরিচ হচ্ছে 20.2%। এরপর হচ্ছে আলু কত শতাংশ? 10.75%। এবং অবশিষ্ট জমিতে তিনি বেগুন চাষ করলেন, আমাদেরকে বের করতে হবে তিনি কত শতাংশ জমিতে বেগুন চাষ করলেন। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে 10-এর পরে 7 5 আসছে, অর্থাৎ দশমিকের পরে দুইটা সংখ্যা, আমরা এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা শূন্য অ্যাড করলাম, অর্থাৎ 40.50, 20.20, 10.75। এখন এটা হচ্ছে আমাদের টোটাল শতাংশ বের করতে হবে। মোটটা কত? 0.00005 যোগ করলে 5, 7 আর 2 9, 9 আর 5 14, 4 হাতে 1 1 এখানে বসে গেল, বাকি যেহেতু শূন্য ছিল, আর 4 আর 2 হলো 6, 6 আর 1 7। অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 71.745% উনি চাষ করলেন বেগুন। এখন আমাদের বের করতে গেলে কি করতে হবে? তাহলে বেগুন চাষ করলেন সেটা কত? টোটাল হচ্ছে 100%, তার থেকে উনি 71.75% বাদ দিলেই আমাদের কি হয়ে যাবে? বেগুন বের হয়ে যাবে। আমরা তাহলে একটু লিখি, এই হচ্ছে আমাদের 100, তার সামনে দুইটা শূন্য দিলাম অ্যাডজাস্ট করার জন্য, 71.45। এখন আমরা যদি বিয়োগ করি, এটা কিন্তু রাফে, বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 5, 10-এর থেকে আবারও 5 বাদ দিলে 5, হাতে 1 2 হয়ে গেলে 10-এর থেকে 2 বাদ দিলে 8, হাতে 1 7 হয়ে গেলে 8, 10-এর থেকে 8 বাদ দিলে 2। অর্থাৎ উনি 28.55% জায়গাতে বেগুন চাষ করলেন।
কত 28.55%। ওকে, তাহলে আমাদের কত নাম্বার 5, 6, 7 অঙ্ক ডান। আমরা আরো একটা অঙ্ক করব। 8 নাম্বার অঙ্কে লেখা আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। প্রশ্নটা যদি এখানে ভালো মতো না বোঝা যায় তাহলে পাঠ্য বইতে তোমরা একটু দেখে নিবে। তো যাই হোক, আমাদের হচ্ছে এখানে লেখা যে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, সংক্ষেপে লিখলাম সেন্টিমিটার। সুতরাং 8.5 ইঞ্চি সমান সিম্পল গুণ হচ্ছে 8.5 সেন্টিমিটার, রাইট? এখন এই গুণ করতে গেলে আমাদের কি করতে হবে? গুণ করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা 2.54কে স্বাভাবিকভাবে নেই, অর্থাৎ 254, আর এই 8.5কে আমরা নেব হচ্ছে 85। এখন আগে আমরা গুণটা করি। 4 5 20 0, রাইট? 5 5 25, 25 আর 2 কত 27, 5 দোকানে 10 আর 2 12 গেল। এখানে ক্রস 4 32 এর 2 হাতে 3, 5 40 এর 3 কত 43, হাতে 4, 8 দোকানে 16, 16 আর 4 20। তাহলে এখানে 0 নামলো, এখানে 9 নামলো, এখানে 5 নামলো, এখানে 1 নামলো, এখানে 2 নামলো, তাই তো? এখন আমাদের কাজ কি? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে এই যে গুণফলটা যে বসাবো, এখানে মোট কয়টা সংখ্যার পরে আমরা দশমিক বসাবো। দেখো, 2.54 অর্থাৎ এখানে আছে 2টা সংখ্যা, আর এদিকে আছে 8.5 অর্থাৎ দশমিকের পরে আছে একটা সংখ্যা। তাহলে 2টার একটা হয়ে গেল 3টা, দশমিকের পরে 3টা সংখ্যা হবে, অর্থাৎ 21.590। 21.590। অনেকে যদি এইভাবেও লেখে উত্তর 21.59, কোনো সমস্যা নাই, কারণ শেষের দশমিকের কোনো ভ্যালু নেই। তাহলে আমরা লিখতে পারি এটা কি সেন্টিমিটার। এই এককগুলো কিন্তু আমাদের ঠিক মতো লিখতে হবে, যেখানে সেন্টিমিটার সেন্টিমিটার, টাকা টাকা, শতাংশ শতাংশ। এটা ভুল করলে অঙ্ক কিন্তু ভুল। তো আজকে আমরা 5, 6, 7, 8 এই 4টা অঙ্ক করলাম। আগামী পর্ব 9 থেকে শুরু করব, চেষ্টা করব চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ।